ফ্রান্স থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। হাবিব, ফ্রান্সে প্রায় মাস জুড়ে আমরা দেখেছি তাপপ্রবাহের কবলে রয়েছে দেশটি। কি অবস্থা দেখছেন? কৃষিকাজে কতটা প্রভাব পড়ছে? সার্বিক অবস্থা নিয়ে জানাবেন। ১ মাস নয়, বলা চলে যে ৩ মাস ধরে আ চতুর্থবারের মতো তাপপ্রবাহের টানা ফরাসিরা একেবারেই নাজেহাল। আর এটি শুধু মানুষের জীবনযাত্রার উপর না, এটি সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত সব দিকেই প্রভাব বিস্তার করেছে। ১ম এ আমি আপনাকে একটা ছোট পরিসংখ্যান বলি, সেটা হলো যে ৪৩% ছোট জলপথ আংশিক বা সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে। এই খরার ফলে বলা হচ্ছে যে ৩,০০০ ছোট জলপথের মধ্যে ১,৩৩৭টি জলপথ, যেটা হলো নদীর শাখাগুলো বলে, সেগুলো সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং লোয়ার যে নদীটা ফ্রান্সের, সেইখানে পানির স্তর এতটাই কমে গেছে যে পর্যটকরা যে বোট নিয়ে ঘুরতো সেটা তো বন্ধ করা হয়েছে ১ মাস আগেই। ইভেন জল আ বড় জাহাজগুলো যে জলপথ ব্যবহার করত সেটি সম্পূর্ণরূপে বন্ধ এই ২ মাস ধরে। তার মানে আপনি চিত্রটা বুঝতে পারছেন। আর এই যে আমার পিছনে যে এটা হলো ইউরোপের ২য় বৃহত্তর নদী, রোন নদী বলে। আপনি পানি দেখেই মনে হচ্ছে যে এটি পানি সম্পূর্ণরূপে ভরা, কিন্তু না। এইটা শীতকালীন কিছু পানি এখানে ফরাসিরা ফ্রেঞ্চ সরকার সেটা তারা সংগ্রহ করে রাখে, যেটা শীতকালে পানির স্তর কমে গেলে ব্যবহার করে। এখনই সেই পানিটা ব্যবহার করে নদীটাকে সচল রাখার চেষ্টা করতেছে। এরকম প্রতিটা জায়গায় আ অ্যা এবং প্যারিসের সেন নদীতে একই অবস্থায় পানির স্তরটা বাড়িয়ে জল পথটা যাতে স্বাভাবিক অবস্থায় থাকে সেটার চেষ্টা করে যাচ্ছে। শুধু এটা নয়, এর ফলে আবার যে দীর্ঘ খরার কারণে যে সমস্যার সম্মুখীন হয়েছে ফরাসিরা, ১ম হলো যে পানিতে যে শীতল পানিতে যে জীব বা মাছরা বসবাস করে সেগুলো এখন হুমকির সম্মুখীন। অক্সিজেনের অভাব এবং পানির দ্রুত তীব্র যে গরম হওয়ার কারণে। দ্বিতীয়ত যে এখানে আপনাকে আমি বলেছিলাম এর আগে যে পারমাণবিক চুল্লি শীতলকরণ করার জন্য যে পানি ব্যবহার করা হয় সেটা এই নদীর পানিগুলো নিয়েই ব্যবহার করা হয়। কিন্তু এটি এত গরম হয়েছে যে এটি এখন ঠান্ডা করার জন্য সেটা ব্যবহার অনুপযোগী। এটা গেল সার্বিক। এবার আসেন কৃষিক্ষেত্রে। সরকার এই পানির স্তর নেমে যাওয়ার কারণে বিধি নিষেধ আরোপ করেছে পানির ব্যবহারের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কৃষকরা তাদের পর্যাপ্ত পরিমাণ পানি নিতে পারছে না। কারণ সরকার সেখানে পানি ব্যবহারের লিমিটেশন ঘোষণা করেছে। এবং এই যে কৃষিক্ষেত্রের যে মালামাল, কাঁচামাল এবং যে উৎপাদন হচ্ছে যে ফলগুলো, সেইগুলো জলপথ দিয়েই নিয়ে যাওয়া হয়। জলপথে কোনো জাহাজ বা কোনো আ আ যান চলাচল বন্ধ হওয়ার কারণে সেটিও করতে পারছে না। এক এক কথায় বলা চলে সার্বিকভাবে অর্থনৈতিক রূপে বিশাল প্রভাব বিস্তার করেছে। দ্বিতীয়ত আমরা আরেকটা যেটা দেখি যে পানির যে ব্যবহার করত ফরাসিরা, পানির বিভিন্ন স্থানে সেই পানির স্বল্পতার কারণে নদী থেকে পানি নিয়ে ফিল্টার করে খাওয়ার জন্য ব্যবহার করত। সেখানেও কিন্তু পানির ঘাটতি দেখা দিয়েছে। সার্বিকভাবে বলা চলে যে কৃষি, অর্থনীতি সার্বিকভাবে ফরাসিরা সবকিছুর উপরে তাদের এই প্রভাবটা, দীর্ঘ খরার প্রভাবটা বিস্তার করেছে। রাখি। জি, ধন্যবাদ আপনাকে।